হাসিনা বাবু, আমি বাড়ি থেকে পাতাকপি, আলু, মটর, কাঁচা সবজি আমি নিয়ে এসেছি। আরো কিছু লাগবে কি তোমাদের, বলো? না মমতাজ, তোমাকে আর কিছু আনতে হবে না। আর আমি মশলা সব এনেছি, যেমন আদা, রসুন, পেঁয়াজ, তেল, নুন, জিরা, হলদি, জিরা, আদা, রসুন সব এনেছি আমি। আমার আর সব কাজ আমি করব, আমি রান্না বান্না করব। আর মমতা দিদি, তুমি কি এনেছো? তুমি? আরে হাসিনা বাবু, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, আমি প্রথমেই বলেছি যে আমি তোমাদেরকে কিছুই দিতে পারবো না, আমি কিছুই দেবো না, আমি শুধু কাজ করে দিব। যেমন এই পাতাকপি, আলু কাটা, এ পানি আনা, আরো কাজ করে দেওয়া, এসবই আমি করে দেবো। আমি কিছু দিতে পারবো না তোমাদের। আরে হাসিনা বাবু, মমতা দিদি যদি কিছু দিতে না পারে তাহলে তো হবে না। মানে চাউল নেই, কি দিয়ে রান্না করবা? খালি সবজি রান্নলেই তো হবে না, খেতে হবে তো। মানে চাউল যদি না রান্না হয় ভাত খাবো কি দিয়ে, সবজি কি দিয়ে খাবো? হয়তো রুটি, আটা এসব তো লাগবে, বুঝতে পারিস? মমতাজ, তাহলে এখন কি করব? মমতা দিদি বলছে চাউল দেবে না, কিন্তু কি করব? তুমি এক কাজ করো, তুমি বাড়িতে যাও আর তুমি গিয়ে চাউল নিয়ে এসো তুমি। আরে হাসিনা বাবু, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে আমি চাউল দিতে পারবো না, কারণ এবার আমি ধান আবাদ করিনি, ধান চাষ করিনি আমি, সেই জন্য আমি চাউল দিতে পারবো না। তুমি সবজির কথা বলো, আমি সব সবজি এনে দিব, যেমন পাতাকপি, আলু, মটর, আরো যত সবজি লাগে আমি সবজি দিয়ে এনে দিতে পারবো, কিন্তু আমি চাউল দিতে পারবো না আমি। এই জন্যই আমি তোমাদের সাথে পিকনিক করতে আসতে চাইনি। আমি তো প্রথমেই বলেছিলাম যে আমি পিকনিক করব না, কিন্তু তোমরাই আমাকে জোর জবরদস্তি করে নিয়ে এসেছো পিকনিক করার জন্য। এখন এসে বলছো চাউল নেই, কি খাবো তাহলে? খালি তার সবজি খাওয়া যাবে না? মমতা দিদি, তুমি এক কাজ করো, তুমি এসে রান্না বান্না করো, আমি বাড়িতে গিয়ে চাউল নিয়ে এসছি। আরে হাসিনা বাবু, আমাকে দাও, আমি রান্না করি, আর তুমি গিয়ে চাউল নিয়ে এসো। আর হাসিনা বাবু, একটা কথা বলবো, এই নতুন বছরে পিকনিক করতে আমার খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। তোমাদের কেমন লাগে? আর আমাদের খুব আনন্দ হয়, আমি প্রতি বছর পিকনিক করি। আর ভাই, যারা ভিডিও দেখছো তোমাদেরকে বলছি, তোমরা কি পিকনিক করেছো? আর কে কে পিকনিক করেছো কমেন্ট করে জানাও। আর ভাই, যারা ভিডিও দেখছো লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো।